মানে এরকম কিছু। তখন আমি বলতেছি, আঙ্কেল আপনি কি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন? কই কি বলতেছি মা বলো। আমি কই আন্টি কি আছে এখনো? তাহলে তুমি বুঝে গেছো। আমি বের হওয়ার চেষ্টা করি, উনি আমাকে বের হইতে দেন। আমি তারপরে ওনাকে বলি যে আঙ্কেল আমাকে বের হইতে দেন, আমি বের হয়ে যাই। আমি অনেক কান্নাকাটি করতেছি, কারণ আমি বুঝতে পারতেছি কি হবে। আমি চিল্লাইছি, আমার কান্না পাশের অব্দি বাসা পর্যন্ত আসে নাই। ও আমাকে তখন বারবার একটা কথা বলছিল, তোর যত কান্না করার করে নি, এখানে কেউ আসবে না। ওই সময় উনি আমাকে, আমি জানি না বলতে পারি না, একটা কাচের বোতলের মতো, আমি দেখছি যতটা ঝাপসা চোখে, পিছনে একটা মাথায় মানে। তো বাড়ি মারার পরে আমি জানি না কি হয় আমার সাথে, মানে আমি হুঁশি ছিলাম না তখন আমার সাথে কি হচ্ছে। সকালে যখন আমার ঘুম ভাঙে, তখন ও দেখি আমার পাশে, আর আমার চোখটা ঝাপসা ঝাপসা লাগতেছে। তখন দেখি আমার পাশে ও আমাকে গলায় টিপতেছে। একদিকে ও রাত্রে আমার মাথায় করছে, আমার সাথে কি করছে আমি কিছুই জানি না। আমি বলতেছিলাম, আঙ্কেল আপনি আমার বাবার মতো, আমাকে প্লিজ ছেড়ে দেন। ও আমাকে ছাড়তেছিল না, আমাকে অনেক মারতেছিল, আমার গায়ে খারাপ খারাপ ভাবে আগ করতেছিল, ব্যাটাস করতেছিল। বলে যা করার তো আমি করে নিয়েছি তোর সাথে। আমি ওকে এটাই বুঝাইতেছিলাম, আঙ্কেল বিপদে পড়ে আমি আপনার কাছে আসছি, আপনি আমার জায়গা দেওয়ার বদলে আপনি আমার সাথে এগুলো কি করতেছেন। এ পর্যায়ে গামছাটা সিলিং ফ্যানে ঝুলাইছে, ঝুলাই বলে এবার যত কান্নার আছে কান্না করে নে, এবার আর তোর মুখ কেউ দেখতে পারবে না। আমি তখন বুঝতেছিলাম ভাইয়া যে আমার মনে হয় এটাই শেষ, আমার আর দুনিয়া দেখা হইব না। ও আমাকে বলতেছে, তুই তোর জীবন কিভাবে বাঁচাবি তুই বেঁচে নে। জানি না কিভাবে আমি বেঁচে আসছি, আল্লাহ তাআলাই ভালো জানে। আমি বারবার যখন বলতেছিলাম যে আপনি আমার বাবার বয়সী হন, পরে বলতেছে আচ্ছা তোরে যদি ছেড়ে দেই তাহলে তুই কি এখান থেকে চলে যাবি? এই যে তোর সাথে যা হলো এগুলোকে তুই কাউকে বলবি? আমি কই না, আমি কাউকেই বলবো না, আমি কাউকে কিছু বলবো না, আমাকে আপনি শুধু আমার বাবার কাছে যেতে দেন, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই না। জানি না ওর কি মায়া হয়েছিল আমার প্রতি, তখন ও আমাকে ওখান থেকে নামাইছে আর বলছে তুই এক কাজ কর, তুই আমার সাথে রিক্সায় যাবি, যে আমি ওর সাথে বুঝাই মানে ওর কাছে, তোর বয়ফ্রেন্ডের কাছে তোকে বুঝাই দিয়ে আসবো, আর আমি নিজে তোর বয়ফ্রেন্ড আমি তোর বাড়িতে দিয়ে আসবো তোকে। আর আমাকে তো এখান থেকে সে শার্লিং দিয়ে রাখছে যাতে আমি কখনো এই বিষয়ে কাউকে না বলি, মানে আমার বয়ফ্রেন্ডকে না বলি, আমার আত্মীয় স্বজন কাউকে না বলি। তারপর যাই হোক আমি ওনার সাথে আসছি, দেখি আমার বয়ফ্রেন্ড আমার থেকে 10 মিনিট দূরত্ব হয় দাঁড়ায় আছে।